আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি মূল্যবান হাদিস। প্রিয় দর্শক, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হাদিস নাম্বার 1, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনা রাশি পরিমাণও হয়। হাদিস নাম্বার 2, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। হাদিস নাম্বার 3, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয়, কাজেই তোমরা সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো। হাদিস নাম্বার 4, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। হাদিস নাম্বার 5, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্ট ফেলেন। হাদিস নাম্বার 6, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের ইলম দান করেন। হাদিস নাম্বার 7, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনু শাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। হাদিস নাম্বার 8, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত 3টি, যখন কথা বলে মিথ্যা বলে, যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং আমানত রাখলে খিয়ানত করে। হাদিস নাম্বার 9, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চুগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। হাদিস নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে, মহান আল্লাহ তাকে রক্ষার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন, যাতে সে সুস্থ অবস্থায় সকালে পৌঁছাতে পারে বা জাগ্রত হয়।